নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দই বালুশাহী মিষ্টি। তো এর আগে যদি কখনো দই না দিয়ে বালুশাহীটা তৈরি করে থাকেন, তবে অনুরোধ রইল একবার হলেও দই দিয়ে বালুশাহীটা তৈরি করবেন। এত অপূর্ব খেতে হয়, একদম নরম তুলতুলে রসালো তৈরি হয়। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের আজকের রেসিপি। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, আর তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো এই মিষ্টিটা তৈরির জন্য একটা ছোট্ট চায়ের কাপে করে মেপে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বেকিং সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এইবার বেকিং সোডা লবণটা প্রথমে একটু মিশিয়ে নেব। বেকিং সোডা একদমই বেশি দেবেন না, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে 2 কাপ ময়দার জন্য। একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছু। এরপর আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের পরিবর্তে কিন্তু আপনারা এখানে ঘিটা দিতে পারেন। আর 2 কাপ ময়দার জন্য এখানে দিয়েছি 4 চামচ পরিমাণে সাদা তেল। খুব ভালোভাবে এখন ময়াম করে নিতে হবে। এই সময় ময়ামটা ভীষণ ভালোভাবে করে নিতে হবে, তাহলে কিন্তু পরে এই বালুশাহী মিষ্টিটা খেতে দারুণ লাগবে, একটু মুচমুচে তৈরি হবে। এইবার দেখুন, এটা ময়াম দেওয়ার পরে ঠিক এরকম একটা মুঠো করবেন, দেখবেন একটা ঢেলা তৈরি হবে। তখনই বুঝবেন যে এই ময়ামটা ঠিকঠাক হয়েছে। এইবার এটাকে মেখে নেব, তবে জল দিয়ে নয়, এটাকে মেখে নিতে হবে টক দই দিয়ে। এখানে যে কাপে করে আমি ময়দাটা মেপেছিলাম, সেই কাপে করে দেখুন 1 কাপ টক দই নিয়েছি। প্রথমেই আমি 1 কাপ দিচ্ছি না, অল্প অল্প দিয়ে মেখে নেব। হাফ কাপ পরিমাণে এখনও পর্যন্ত আমি টক দই দিয়ে মেখে নিচ্ছি, এরপরে প্রয়োজন হলে আবার দেব। তো দেখুন, এখানে আমি হাফ কাপ টক দই দিয়ে দেওয়ার পরে মেখেছি, তবে আরও একটু প্রয়োজন, পুরোটাই এখন আমি দিয়ে দিলাম। মানে 1 কাপ টক দই এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ ময়দার জন্য। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে মাখার একটা পদ্ধতি আছে, এটা একদমই অমসৃণ করে মাখতে হবে হালকা হাতে। দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে এটাকে মাখার চেষ্টা করছি, একদমই কিন্তু মসৃণ করা যাবে না। আর আলতো করে মেখে নিতে হবে, খুব একটা চেপেও কিন্তু মাখছি না। যখন দেখবেন এরকম একটা ডোয়ের মতো হয়ে গিয়েছে, হাতের সাহায্যে 4 থেকে 5 বার এই ডোটা এরকম ছিঁড়ে দেবেন। আবার কিন্তু একসঙ্গে এগুলোকে জয়েন করে দিতে হবে। তো তারপরে আবারও হালকা হাতে মেখে নিয়েছি, আর দেখুন একদম অমসৃণভাবে ডোটা তৈরি হয়েছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিট মতো। 10 মিনিটে এই ডোটা অনেকটা সফট হয়ে যাবে। 5 মিনিট মতো রেস্টে রাখলেই দেখবেন যে এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে, হাত দিলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে কিন্তু এটা একদম মাখতে যাবেন না, এর থেকে সরাসরি মিষ্টির জন্য আমি লেচি কেটে নেব। বালুশাহী মিষ্টিগুলো দেখবেন একদমই একটু অমসৃণ থাকে, মানে যে লেচিটা তৈরি হয় সেটা কিন্তু একদমই হালকা হাতে চেপে এই মিষ্টিটা তৈরি করতে হবে। হালকা একটু ঘুরিয়ে নিলাম গোল করে, এরপরে একটা আঙুলের সাহায্যে ঠিক এইরকমভাবে আর কি ঘুরিয়ে দিতে হবে। তাহলে দেখবেন সুন্দরভাবে বালুশাহী মিষ্টির এখানে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা মিষ্টি আগে আমি তৈরি করে নেব। যতটা চেষ্টা করবেন এখানে হালকা হাতে মিষ্টিগুলো তৈরি করে নেবেন, তাহলে কি হবে, লেয়ারগুলো ভালো থাকবে মিষ্টির মধ্যে, আর রসটা খুব সুন্দরভাবে ঢুকবে। তো একইভাবে দেখুন আমি আরও একটা মিষ্টি তৈরি করে নিয়েছি। আর এর থেকে সহজ মিষ্টির শেপ কিন্তু আর হয় না, এতটা সহজভাবে শেপটা দেয়া হয়, আর তার সঙ্গে কিন্তু দেখতেও ভালো লাগে এই মিষ্টিটা। তো আবারও একইভাবে আমি মিষ্টিটা তৈরি করে নিলাম, আর এই পদ্ধতিতে আমি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। 2 কাপ ময়দা থেকে প্রায় অনেকগুলো বালুশাহী মিষ্টি এখানে তৈরি হয়ে যাবে। এইবারে মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু হালকা গরম করতে হবে, তারপরে মিষ্টিগুলো দিতে হবে। কুসুম গরম যেমন হয় তার থেকে একটু বেশি গরম থাকবে, সেরকম তেলেই আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। সমস্ত মিষ্টিগুলো দেওয়ার পরে একটু কড়াইটা ধরে নাড়াচাড়া করে দিতে হবে। আর তারপরেই দেখবেন মিষ্টিগুলো তেলের মধ্যে ভাজতে শুরু করবে, আস্তে আস্তে বড় বড় হয়ে ফুলে উঠবে। আর যখনই দেখবেন মিষ্টিগুলো হালকা ফুলতে শুরু করছে, কালারটা চেঞ্জ হচ্ছে, সেই পর্যায় থেকে বারবার নাড়াচাড়া করতে হবে। দেখবেন খুব সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে যাবে, তার সঙ্গে সুন্দরভাবে ভাজা হবে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নেব। ভাজতে সময় লাগবে মোটামুটি 10 মিনিট মতো। 10 মিনিটের মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াবেন না, লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেবেন। তাহলে কি হবে, মিষ্টিটা একটু মুচমুচে তৈরি হবে, আর তখন কিন্তু মিষ্টিগুলো খেতে দারুণ লাগবে। তো মোটামুটি 10 মিনিট মতো সময় নিয়ে মিষ্টিগুলো আমি ভেজেছি। আর এখন মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে, এরকম একটা হালকা কালার করে আমি মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি। তো সমস্ত মিষ্টিগুলোই এখন আমি উঠিয়ে নেব। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এইবার সব শেষে আমি শিরা তৈরি করব। সেই কাপের মাপ করে দিয়ে দিচ্ছি 2 কাপ জল আর 2 কাপ চিনি। যতটা জল ততটাই চিনি এখানে দিতে হবে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ। আর এই মিষ্টির জন্য রসটা কিন্তু একদমই পাতলা করতে হবে।
পাতলা বলতে খুব যে পাতলা সেটাও নয়, আবার খুব যে মোটা শিরা সেটাও কিন্তু নয়, মাঝামাঝি একটু রেখে শিরাটা তৈরি করতে হবে। মানে চিনিটা যখন দেখবেন গলে গিয়ে শিরাটা জাস্ট ফুটে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর ফ্লেমটাকে অফ করে এই গরম গরম মিষ্টিগুলো গরম শিরার মধ্যে দিতে হবে। মিষ্টিটা খুব একটা গরম নেই, যেহেতু অনেকক্ষণ আগে একটু ভাজা হয়েছে, কুসুম গরম আছে। আর শিরাটা কিন্তু একদম খুব ভালোভাবে গরম থাকবে, সেরকমভাবে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। এইবার শিরার মধ্যে প্রায় নেড়ে চেড়ে এগুলোকে উল্টে পাল্টে আর কি মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। 2-3 বার নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবেন। খুব একটা বেশিক্ষণ রাখতে হবে না, 1 মিনিট এইভাবে শিরার মধ্যে রেখে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে রসটা ঢুকে গিয়ে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটু মিশিয়ে নেওয়ার পরে আর কি 1 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর তারপরে আপনাদের দেখিয়ে দেবো, দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো নরম তুলতুলে হয়ে গিয়েছে। এইবার এই মিষ্টিগুলোকে আমি রস থেকে ঝরিয়ে আর কি তুলে নিচ্ছি। দই দিয়ে বালুশাহী মিষ্টি একদম রেডি হয়ে গেল। আর একবার না আপনারা তৈরি করলে এটার স্বাদ কিন্তু বুঝতেই পারবেন না। নর্মাল যে বালুশাহী মিষ্টিটা হয় তার থেকে একটু অন্যরকম খেতে হবে, আর যেটা খেতে কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন বন্ধুরা, দেখবেন ভীষণ সুন্দর হয়। সামান্য উপকরণ লাগে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বাড়িতে অতিথি আসলেও কিন্তু খুব তাড়াতাড়ি এই মিষ্টি তৈরি করে দিতে পারবেন। তো রেসিপিটা অবশ্যই কেমন লেগেছে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।